তুমি উপরে যাচ্ছ? হ্যাঁ, কিছু কি বলছো? না, তেমন কিছু না। বেলা 11টা বাজে, তরুণ এখনো ঘুমোচ্ছে। কি এখনো ঘুম থেকে ওঠেনি? দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। তরুণ, ও তরুণ! বাবা, ওঠ, অনেক বেলা হলো। কিরে তরুণ, কিছু তো বলছি আমি। কি গো রূপা, কোথায় গেলে? একবার এসো। কি গো, চিৎকার করে বাড়ি মাথায় তুলছ যে? কি হয়েছে? এই যে তোমার ছেলেকে এত ডেকেও তুলতে পারে না। তরুণ, ওঠ বাবা। দেখ কত বেলা হয়েছে। তোর বাবা কখন থেকে ডাকছে। উঠে পড় বাবা। উফ, কি হয়েছে বলো তো মা, একটু ঘুমোতেও কি দেবে না? তরুণ, তোমার বয়স এখন 16, একটু দায়িত্ব নাও। বরুণকে দেখে শেখো। তোমার এই বিন্দুমাত্র চেষ্টা না করাটা আমাদের খুবই চিন্তায় ফেলে দেয়। ধুর বাবা, রোজ একই বোরিং কথা। আমার ভালো লাগে না অঙ্ক কষতে, বিজ্ঞান পড়তে। তার চেয়ে বন্ধুদের সাথে কত মজার কাজ আছে। বাবা তরুণ, আমরা তো তোমার ভালোর জন্যই বলি। তুমি দুষ্টুমি কম করে একটু বই নিয়ে বসো না। তোমার এই অমনোযোগ আমাদের খুব কষ্ট দেয়। ঠিক আছে মা, একটু পরে দেখছি। দাদা, চলো না, আমি তোমাকে আমার মতো করে অঙ্কটা বুঝিয়ে দিই। আমি নতুন একটা পদ্ধতি শিখেছি, খুব সোজা। না রে বরুণ, তুই তোর পড়া নিয়ে থাক। তোর এসব সোজা জিনিস আমার মাথায় ঢোকে না। দাদু ভাই, শুধু দুষ্টুমি করলে হবে না। সবাই বলবে তরুণ শুধু খারাপ কাজ করে। মানুষ হতে গেলে বিদ্যা লাগে। একটু নিজের ভবিষ্যতের কথা ভাবো তো বাবা। কি গো, শুনছ? কোথায় গেলে সব? মা, রূপা, তরুণ, বরুণ, কোথায় গেলে সব? কি হয়েছে গো, সবাইকে ডাকছ গেল? হ্যাঁ রে প্রদীপ, সবাইকে ডাকছিস কেন? হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? উফ, কি হয়েছেটা কি? কি হয়েছে? আমায় প্রশ্ন করছিস? ওফ, তুমি বলো তো কি হয়েছে? কি আর হবে, যেটা হওয়ার বাকি ছিল। কাল তোমাদের ছেলের স্কুল থেকে দিদিমণি ডেকে পাঠিয়েছেন আমাদের। এ কি বলছো? কিসের জন্য? সে চলো যাই আগে। আপনারা জানেন আমি আপনাদের ডাকতে বাধ্য হলাম। আমি তরুণকে নিয়ে সত্যি খুব সমস্যায় আছি। ওর বয়স এখন 16, কিন্তু ক্লাসে ওর কাণ্ডকারখানা ছোট বাচ্চাদের মতো। ক্লাসে শুধুই চিৎকার করে, বিনা কারণে অন্য ছেলেদের সাথে হাসি ঠাট্টা করে। এতে অন্যদের মনোযোগ নষ্ট হচ্ছে। আমি ওকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, যদিও ক্লাসের শৃঙ্খলা নষ্ট করা বন্ধ না করে, তবে স্কুল কর্তৃপক্ষ ওকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হবে। এই কি বলছেন দিদিমণি? তরুণ, তুমি কেন এমন করছো? কেন তুমি মা বাবার মান রাখছো না? আমি আর করব না মা। তবে বরুণকে নিয়ে আমার বলার কিছু নেই। ও অসাধারণ। ওর ব্যবহার, বিনয়, পড়াশোনা সবই দারুণ। বরুণ আমাদের স্কুলের গর্ব। আমরা দুঃখিত দিদিমণি, তরুণকে আমরা বোঝানোর চেষ্টা করব। আমরা তোমার উপর এত ভরসা রেখেছিলাম তরুণ। আজ দিদিমণির কথা শুনে আমাদের কেমন লাগছে তা তুমি বুঝতে পারছো কি? আমার তো খুব লজ্জা করছে। দাদা, তুমি কেন এমন করছো? দিদিমণি যখন তোমার নামে নালিশ করছিল, আমার খুব খারাপ লাগছিল। তুমি যদি দুষ্টুমি না করে মন দিয়ে পড়তে, তাহলে দিদিমণি আমাদের দুজনেরই প্রশংসা করত। বরুণ ঠিকই বলছে। সবাই আমাকে খারাপ ভাবছে, আর বরুণ সকলের ভালোবাসা পাচ্ছে। কেন আমি বরুণের মতো হতে পারছি না? আমার এই ভুলটা এবার শুধরাতে হবে। বরুণ, আমাকে সাহায্য করবি? আমি এখন থেকে মন দিয়ে পড়তে চাই। এই অঙ্কটা আমি কিছুতেই বুঝতে পারছি না। নিশ্চয়ই দাদা, তুমি বললে না কেন? চলো, আমি তোমাকে একদম গোড়া থেকে বুঝিয়ে দিচ্ছি। তুমি মন দিয়ে চেষ্টা করলে দেখবে সব কত সোজা। দেখেছ দেখেছ, আমাদের তরুণ এখন কত শান্ত হয়েছে। বরুণের সাথে একসাথে পড়ছে। ওদের এমন দেখলে মনটা ভরে যায়। হ্যাঁ গো মা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের যেন মতিগতি এমনটাই থাকে। তরুণ, তোমার এই পরিবর্তন দেখে আমি কতটা খুশি হয়েছি তা বোঝাতে পারব না। তুমি যে পড়াশোনায় এতটা মনোযোগ দেবে তা ভাবিনি। তোমার এই ভালো নম্বর প্রমাণ করে দিল তুমি চাইলে সব পারো।
এভাবেই এগিয়ে যাও। ধন্যবাদ দিদিমণি, বরুণ আমাকে খুব সাহায্য করেছে। আমি এবার মন দিয়ে পড়ব। তোমরা দুজনই আমাদের গর্ব। এখন থেকে তোমরা সবসময় ভালো থেকো।